বাজারে উত্তাপ কিন্তু ছাড়েনি। তবে এখানে সবজির কোনো কমতি আমরা দেখছি না। তো নতুন মৌসুমে যে কাঁকরোল, সেই কাঁকরোলও কিন্তু বাজারে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 285 থেকে 300 টাকা পর্যন্ত কাঁকরোল বিক্রি করা হচ্ছে। তার কারণে এখানে যারা ক্রেতা তারা কিন্তু এই মুহূর্তে সবার সম্ভব হচ্ছে না কাঁকরোল কেনার। তবে কাঁকরোলের দাম আরও যখন সরবরাহ আরও বাড়বে তখন কিছুটা কমবে। তবে অন্যান্য সবজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমতির দিকে, পটল থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে, বেগুন থেকে শুরু করে। তবে ফুলকপির দামটা একটু বেশি। তো অন্যান্য যে সবজির দাম কিছুটা কম আছে। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করব সবজির পাশাপাশি মাছের বাজার কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ নেই। ঈদের আগে যেমনটা দাম বেশি ছিল তেমনিভাবে কিন্তু এখনও মাছের দাম অনেক বেশি, একই সাথে মাংসের দাম আরও বেশি। তার কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছে। চিংড়ি মাছ থেকে শুরু করে কোরাল মাছ, একই সাথে রুই কাতলের দিকেও কিন্তু আমরা একটু দেখাতে যাচ্ছি। তো চট্টগ্রামে সবচেয়ে মাছ, সেই মাছের কেজিও কিন্তু এখন 200 টাকার নিচে নেই। রুই কাতলের দাম এখন 300 থেকে 350 টাকা। একটু সাইজ যদি বড় হয় তাহলে দেখা যায় 400 টাকা পর্যন্ত কেজি তারা চাচ্ছে। তো এই কারণে কিন্তু এখানে যারা ক্রেতা তারা বলছেন যে বাজার মনিটরিং যে আরেকটু নিয়মিত হওয়া দরকার। তারা বলছেন যে মাছের দামটা সবচেয়ে বেশি হওয়ার কারণে সাধারণ যারা ক্রেতা নিম্ন আয়ের মানুষ আছে তারা বলছেন হতাশের কথা। এর সাথে গরু মাংসের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1000 টাকা ছাড়িয়ে গেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।